মারে, ঘরে তো কোনো খাবার নেই। তুই এখন একটু কষ্ট করে স্কুলে যা। স্কুল থেকে আসলে আমি তোকে খাবার দিব। না না না, আমি খাবার খেয়ে তবে স্কুলে যাব। আমাকে তাড়াতাড়ি খেতে দাও। হয়েছে রে মা, হয়েছে। কাঁদিস না, তুই একটু অপেক্ষা কর। আমি একটু দেখি কাকুলি দিদি বা বিউটি দিদির কারো কাছে খাবার পায় কিনা। এই বলে টুনি খাবারের উদ্দেশ্যে তার বাড়ি থেকে কাকুলির বাড়িতে চলে আসে। এই এই টোকাই টোনার বউ, আমার বাড়িতে তুই এসেছিস কেন রে শুনি? যা যা, বাড়ি থেকে বেরিয়ে যা। দিদি, একটু দরকারে এসেছে গো। আমাদের বাড়িতে আজ কোনো খাবার নেই। একটু খাবার দিবি, আমার মেয়েটা খাবে। কি? আমি তোকে দিব খাবার? কখনোই না। বনের পাখিরা যদি দেখে যে তুই আমাদের বাড়িতে এসেছিস, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। যা, চলে যা বলছি, টোকাইয়ের বউ কোথাকার। কাকুলি এভাবে অপমান করে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে বিউটির বাড়িতে চলে আসে। বিউটিও টুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুনি অপমানিত হয়ে অসহায়ের মতো বাড়িতে চলে আসে। একে টনি, তুমি কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আমি টুকির জন্য কাকুলি দিদিদের বাড়িতে খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খাবার না দিয়ে তোমার কাজ নিয়ে খোঁটা দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ওদের কথায় আমার খুব কষ্ট লেগেছে টোনা। তুমি এই কাজটা ছেড়ে দিয়ে অন্য একটা কাজ করো। টনি, তুমি কি ভুলে গিয়েছো? বনের কেউ যখন আমাকে গরিব বলে কোনো কাজ দেয়নি, তখন আমি বাধ্য হয়ে এই কাজ ধরেছি। এখন যদি বনের পাখিদের কথায় এই কাজটাও ছেড়ে দেই, তাহলে কেউ নতুন করে কাজও দিতে চাবে না। উল্টো আমাদেরকে না খেয়ে মরতে হবে। আর শোনো টুনি, কোনো কাজই ছোট নয়। সৎভাবে যে কোনো কাজই লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবেই আসবে। তাই বলি কি, কারো কথায় মন খারাপ করো না, বুঝেছো? হ্যাঁ টোনা, বুঝেছি। আমি আর মন খারাপ করব না কারো কথায়। যাই হোক, টুকি কোথায়? ও কি এখনো ক্ষুধার জ্বালায় কান্না করছে? টুকিকে আমি 10 টাকা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর বলেছি দোকান থেকে 10 টাকার কিছু কিনে খেতে। ভালো করেছো। তা টাকা কোথায় পেলে? অনেক খোঁজাখুঁজির পর ঘরের এক কোণে ওই 10 টাকা পেয়েছি। শোনো, বলি কি, আর কথা না বাড়িয়ে আমার বস্তাটা এনে দাও তো। হ্যাঁ টোনা, আনছি। তা আজ কোন দিকে বোতল খুঁজতে যাবে? আজকে বনের বাজারে যাব। বাজারের আশেপাশে অনেক বোতল পাওয়া যায়। শোনো, আজ বোতল বিক্রি করে খাবার নিয়ে এসো। ঘরে কিন্তু খাবার নেই। আচ্ছা ঠিক আছে টুনি। টোনা আর কিছু না বলে বোতল খোঁজার উদ্দেশ্যে বনের বাজারের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে বাজারে চলে আসে, আর বাজারের আবর্জনা স্তূপের আশেপাশে পড়ে থাকা বোতল তুলে বস্তায়